লাখো মুসল্লির পদভারে মুখর মক্কার মসজিদুল হারাম। কিছুদিনের মধ্যেই পবিত্র হজের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তারা। কিন্তু এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে ১৫০০ বছরেরও বেশি সময় ধরে চলা সম্প্রসারণের এক অসাধারণ ইতিহাস। অনেক আগ থেকেই মসজিদুল হারামের পরিধি বাড়িয়ে চলেছে সৌদি কর্তৃপক্ষ। ১৯৫৫ সালে বাদশাহ সৌদের নির্দেশে শুরু হয় দীর্ঘমেয়াদী সম্প্রসারণ কাজ। সেবার মাসআর আয়তন বাড়ানো হয়, যুক্ত হয় ভূগর্ভস্থ অংশ ও নতুন তলা। এরপর ১৯৮৮ সালে ফের শুরু হয় নির্মাণ কাজ। সে সময় মসজিদুল হারামের সবচেয়ে বড় সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাদশাহ ফাহাদ। এই প্রকল্পে মসজিদের আয়তন বেড়ে দাঁড়ায় ৩,৫৬,০০০ বর্গমিটারে। সে সময় মসজিদুল হারামের ধারণ ক্ষমতা বাড়ানো হয়, একসাথে ইবাদতের সুযোগ পায় ১৫ লাখ মুসল্লি। সেই সাথে যুক্ত করা হয় আরও ২টি মিনার। ২০০৫ সালে ফের ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে শুরু হয় কাজ। মাতাফ অংশটির ধারণ ক্ষমতা প্রতি ঘন্টায় ৫০,০০০ থেকে বাড়িয়ে ১,৩০,০০০ নেওয়া হয়। তখন মসজিদের মোট আয়তন দাঁড়িয়েছিল ৭,৫০,০০০ বর্গমিটারে। এই নির্মাণ কাজে মোট ২,১৩০ কোটি মার্কিন ডলার ব্যয় করেন বাদশাহ আবদুল্লাহ। ২০১১ সালে আরেকবার হয় সম্প্রসারণ। এবছর মক্কার আকাশে মাথা তুলে দাঁড়ায় আবরাজ আল বাইত নামের এই ক্লক টাওয়ারটি। সবশেষ ২০১৫ সালে বাদশাহ সালমান মসজিদুল হারামের সম্প্রসারণে ৫টি বড় প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল ১৫ লাখ বর্গমিটার এলাকায় ২০ লাখ মুসল্লির ধারণ ক্ষমতা তৈরি করা। প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল মূল ভবনের সম্প্রসারণ, পথচারী টানেল, কেন্দ্রীয় সেবা কেন্দ্র এবং প্রথম রিং রোড নির্মাণ। এর জন্য চারপাশের জমি ও অবকাঠামো অধিগ্রহণ করতে হয়, যাতে ব্যয় হয় কোটি কোটি ডলার। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, মুসলিম বিশ্বের সুলতান, বাদশাহ, আমির থেকে শুরু করে সচ্ছল ব্যক্তিরাও যুগে যুগে এই মসজিদের সংস্কার ও সম্প্রসারণে সম্পদ ঢেলে দিয়েছেন। ধর্মীয় অনুভূতি তাদের এই কাজে অনুপ্রাণিত করেছে। তবে সৌদি রাজাদের অবদান সব তুলনা ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য এই গবেষক দলের। আজকের মসজিদুল হারামে রয়েছে সার্বক্ষণিক স্কেলেটর, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, আধুনিক শব্দ ও আলো ব্যবস্থা, ভিডিও নজরদারি এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। শৌচাগার ও অজুর স্থানের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১৬,৩০০। ১৫০০ বছরের দীর্ঘ এসব চেষ্টায় মসজিদুল হারামের পোশাক বদলেছে, পথ বদলেছে, বদলেছে স্থাপনা, কিন্তু বদলায়নি ইবাদতের সেই আকুতি, সেই আবেগ, সেই আত্মসমর্পণ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক